সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি একটি নতুন স্ট্রাকচার নিয়ে। আশা করি তোমরা আমার ক্লাস উপভোগ করছো। আজকে একটি চমৎকার স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটি করো, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। চলো তাহলে আজকে ভিডিওটি আজকে করবো মে এর ব্যবহার। আমি গত ক্লাসে তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম ক্যান মানে পারা। সেখানে আমি বলেছিলাম ক্যান দ্বারা কি বোঝায়, অ্যাবিলিটি বোঝায়। আজকে দেখো পাঠ্যবই থেকে খেয়াল করো, মে এ মে মানেও পারা। বন্ধুরা তোমরা দ্বিধাগ্রস্ত হবে, ক্যান মানেও পারা আবার মে মানেও পারা, এটা কেমন কথা? বন্ধুরা এখানে কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য আছে, যে পার্থক্যটি না বুঝলে তোমরা এ ধরনের বাক্য গঠন করতে সঠিকভাবে পারবে না। তাহলে আমি সূক্ষ্ম পার্থক্যটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। জ্ঞান মানে পারা, এখানে সক্ষমতা বোঝাবে, এখানে অ্যাবিলিটি বোঝাবে, যা আমি গত ক্লাসে অত্যন্ত সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারবে। আর মে মানে পারা, বাট এখানে কি বোঝাবে? এখানে বোঝাবে হলো পসিবিলিটি। পসিবিলিটি কোন বন্ধুরা? পসিবিলিটি অর্থ হচ্ছে সম্ভাবনা। এখানে সক্ষমতা বোঝাবে, এই মে দ্বারা বোঝাবে সম্ভাবনা। ব্যাপারটা কি এমন, দেখো কেউ কোনো কাজ করতে পারে এমন অনুমান করা হবে, বিষয়টা কিন্তু অনুমান করা হবে, বিষয়টা কিন্তু অ্যাবিলিটি না, পসিবিলিটি। তাহলে বলছে দেখো কেউ কোনো কাজ করতে পারে এমন অনুমান করা বোঝালে তোমাকে মেয়ের অবস্থায় হবে। আশা করি বিষয়টি বুঝছো তোমরা নিশ্চয়। তাহলে স্ট্রাকচার দেখো, প্রথমে নিব সাবজেক্ট, তারপরে নিব মেয়ে, তারপরে নিব ভার্ব, তারপর হচ্ছে প্লাস এক্সটেনশন। এটা হলো মেন স্ট্রাকচার। তাহলে দেখো এবার আমি দুটো উদাহরণের মাধ্যমে তোমাকে বিষয়টি বোঝাতে চেষ্টা করছি। উদাহরণ দেখো, আজ বৃষ্টি হতে পারে। এই ব্যাপারটি বললে বন্ধুরা তোমরা কি বুঝো? আসলে বৃষ্টিটা হতে পারে, এটা ঠিক অ্যাবিলিটি বোঝাচ্ছে না আমরা অনুমান করে এই ধরনের বাক্যগুলো করি? নিশ্চয় এই ধরনের বাক্যগুলো আমরা অনুমান করে সম্ভাবনা দেখে আমরা করি। তাহলে এখানে কি ব্যবহার করবো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয় কি ব্যবহার করবো? মে ব্যবহার করবো। তারপরে দেখো প্রথমে সাবজেক্ট নিব। সাবজেক্ট দেখো আজ বৃষ্টি হতে পারে, এই ধরনের বাক্যে সাবজেক্ট সর্বদা আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। সাবজেক্ট হবে ইট, ইম্পার্সনাল সাবজেক্ট। সাবজেক্ট থেকে প্রথমে কি নিলাম? ইট নিলাম, এই যে ইট নিলাম। তারপরে কি এই যে সাবজেক্টের পরে দেখি মে আসবে, এই যে দেখো মে নিয়েছি, দেখছো মে নিয়েছি। তারপরে ভার্ব নিব, ভার্ব কোনটা বলবে? কি বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়ার ভার্ব। ভার্ব ইংরেজি হলো কি দেখো তো, রেইন। রেইন অর্থ বৃষ্টি হওয়া। আর টুডে বাকি অংশ এক্সটেনশন। এখানে কি বোঝালো বন্ধুরা? এখানে অনুমান করা বোঝালো, পসিবিলিটি বোঝালো। তারপরে দেখি বন্ধুরা, রহিম আজ স্কুলে আসতে পারে। এটা হয়তো রহিমের বন্ধুরা বসে গল্প করছে, রহিম বেশ কয়েকদিন স্কুলে আসেনি, আজকে তারা গল্প করছে, আর সে রহিমের ক্লোজ বন্ধু, তারা গল্প করছে আজ হয়তো রহিম স্কুলে আসতে পারে। ব্যাপারটা এমন কি বোঝাচ্ছে? কেন রহিমের আসলে অ্যাবিলিটি বোঝাচ্ছে না, সে আমরা তারা অনুমান করে, তার বন্ধুরা অনুমান করে হয়তো বলছে আজ হয়তো রহিম স্কুলে আসতে পারে। তাহলে এটাও কিন্তু বন্ধুরা কি, এটাও কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো সেই আগের স্ট্রাকচার ফলো করি। রহিম প্রথমে সাবজেক্ট কোনটা? রহিম, এই যে রহিম নিলাম। তারপরে কি নিব? দেখো তো সাবজেক্টের পর কি আছে স্ট্রাকচারে? এই দেখো মে আছে, এই যে দেখো মে নিলাম। তারপরে কি নিব? দেখো তো ভার্ব আছে সূত্রে, দেখছো ভার্ব কোনটা? আশা। আশার ইংরেজি কি? কাম, কাম। তারপরে বাকি অংশ কোনটা আছে দেখো তো? স্কুলে। স্কুলের ইংরেজি কি? টু স্কুল, এই যে টু স্কুল। আর টুডে আছে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা ক্যান এবং মেয়ের সূক্ষ্ম পার্থক্যটি বস্তুগুলো পেরেছ, নিশ্চয়ই পেরেছ।
আশা করি তোমরা যদি আমার এই ভিডিও দুটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, মনোযোগের সাথে দেখো, তাহলে এই ধরনের হাজার হাজার বাক্য গঠন করতে তোমরা অবশ্যই পারবে এবং তোমরা আস্তে আস্তে ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। আশা করি ইনশাল্লাহ তোমরা অবশ্যই দক্ষ হবে। তো ক্যান গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমি আলোচনা করলাম। এই দুটো আলোচনা তোমরা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে আমার দুটা কাজ তোমরা করে আমার কমেন্ট বক্সে জমাই দেবে। তাহলে কাজ দুটা দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে বসে তুলে নাও। দেখো প্রথম কাজটি হলো, দেখো হোমওয়ার্কটা, এই যে হোমওয়ার্ক। প্রথম কাজটি দেখো, সে একটি কবিতা পড়তে পারে, এই একটা কাজ। আর তারা এখানে আসতেও পারে, এই একটা কাজ। এই দুইটা সেন্টেন্স তোমরা ট্রান্সলেশন করে আমার কমেন্ট বক্সে জমা দিবে। তবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, আগামী দিন নিত্য নতুন স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার শ্রম তখন সার্থক হবে যখন তোমরা শিখতে পারছো। তোমরা শিখতে পারছো যদি পেরে থাকো, তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দিবে কমেন্ট সেকশানে কমেন্ট করে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, সেটাও আমাদের জানাবে। আমরা আরও নিজেদেরকে উজ্জ্বলভাবে তোমাদের উপকারে নিজেকে নিয়োজিত করব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।